কতগুলো কথা বলছিল না আমার আম্মু। তোমার আম্মুকে মারধর করে? সব না বোঝে না, দুর্দান্ত। ওই জন্য ওই মহিলার জন্য বাপ এইরকম করে। আমার সমস্যা নেই, সেটাই তো বোঝো না, এই জন্য তো বাইরে থেকে রাগ করে তুমি। আপনি কি একটু কষ্ট করে কালকে আসে নিয়ে যাবেন? আমি এখন আপাতত আমি ছুটিতে আছি, বুঝছেন? আমার ডায়াবেটিস, হ্যাঁ। বুঝছেন, জি। এতটাই হাতে আছি হার্নিয়া, আমি যেন ডায়াবেটিসের কারণে অপারেশন করতে পারতেছি না। জি জি জি। তাহলে তাহলে আপনি নিজে আসতে পারতেছেন নাই তো নাকি? তাহলে কোন এই অবস্থা কি করবে চাই কোন? রাব্বিমণি, তোমার বাবা কি করেন? আমার আব্বু একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার। জীবন মানে যদি যন্ত্রণা হয় তাহলে যন্ত্রণার নাম রাব্বিমণি। আজকে একটি রাব্বিমণির গল্প আপনাদের সামনে তুলে ধরবো। তোমার সাথে গল্প করে যেটা জানলাম যে তোমার মা তোমাকে বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু তুমি কেন বিয়ে করছো না? আমি পড়ালেখা করতে চাচ্ছি দেখি। পড়ালেখা করতে চাচ্ছ। শুনলাম যে তোমার একটা বিয়ে ঠিক হয়েছিল, সে বিয়ে ভেঙে গেল কেন, বা কেন তুমি বিয়ে করনি, চলে আসলে? তাকে আমি মামা বলে সম্মান দিই। আর সে তোমাকে কি ভাগ্নি করে? হ্যাঁ, তার ভাইরা মা করে ডাকে। মা করে ডাকে? অর্থাৎ তোমার মামার সাথে তোমার বিয়ে ঠিক করেছিল, সে কারণে তুমি বিয়ে করনি। হ্যাঁ। তোমার বাবা মা কি একসাথে থাকে? না, আব্বু আমার ডিভোর্স হয়ে গেছে। কতদিন আগে ডিভোর্স হয়েছে? আমার তখন 3 মাস বয়স ছিল। 3 মাস বয়সে ডিভোর্স হয়েছে। তখন থেকে তুমি কার কাছে মানুষ হয়েছে, বাবার কাছে না মায়ের কাছে? তখন থেকে আমি মায়ের কাছে। মায়ের কাছে মানুষ। মায়ের বয়স কত? আমার বয়স হচ্ছে এখন 34-25 চলবে এখন। আচ্ছা, তুমি মায়ের কাছ থেকে পালিয়ে এসেছো শুনলাম, বা পালিয়ে থাকছো কেন? মায়ের কাছ থেকে চলে আসছো। মা তো মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট। আবার তোমার বাবা 3 মাস বয়সে তোমার মাকে ছেড়ে দিয়েছে, তারপর থেকে কষ্ট করে কিন্তু সে তোমাকে এই জায়গাটা দিয়েছে। মাকে ছেড়ে আসলে কেন? তাদের কথা যে এখন বাবা যখন আমাকে মানে স্থায়ীভাবে নিচ্ছে না, কথাবার্তা যোগাযোগ বলছে না, এখন মায়ের কথা যে আমি বাবা যেহেতু নিচ্ছে না, আমি কি করবো, তোকে এখানে নিয়ে সেখানে বিয়ে দিতে চাই। মানে সে ভালো ছেলেও না, নেশাগ্রস্ত এরকম। তাদের কাছে আবদার ছিল আমার পড়ালেখা করার জন্য। চাইছিলাম দেখে রাত্রে আমার মারছিল, তারপর কলেজে আসার সময় মারধর করেছিল, থেকে বেরোটার সময়। যদি তোমাকে বিয়ে দেয়, তারা যদি তোমাকে পড়ালেখা করায়, তাহলে কি তুমি রাজি হবে? এরকম অফার ছিল না আমার। এরকম কোনো সুযোগ ছিল না? না। আচ্ছা, তোমার যে মামার সাথে বিয়ে ঠিক হয়েছিল, শুনলাম সে মেয়ে নাকি, মামা নাকি মাস্টার্স পাস, তুমি কিসে পড়ো? আমি তখন ছিলাম ক্লাস 8 পাস করে 9-এ। অর্থাৎ একটা মানুষ মাস্টার্স পাস করেছে আর তোমাকে 9 এর একটা বাচ্চাকে বিয়ে দিতে চাচ্ছিল, তাদের কি টাকার কারণে? টাকা বলতে কি বাস থেকে টাকা দিয়ে ওই ছেলেটাকে রাখতে চাইছিল, বিয়ে দিয়ে আমার পাশে। আচ্ছা, এই যে তোমার বাবা হলো ডিভোর্স দিয়েছে তোমার মাকে, কিন্তু তোমার মা যখন তাড়িয়ে দিয়েছে, তখন তুমি তোমার বাবার কাছে যাওয়ার চেষ্টা করোনি? তারা আমার হচ্ছে আমি মানে বলতে কি ওরা আমার সঙ্গে অনেক মানে কথাবার্তা যোগাযোগ করতে চায় না, ফোন দিতে আব্বু বারণ করে, গালিগালাজ করে, খারাপ কথা বলে আমাকে। তারপর গত 1 মাস থেকে ইউনিয়ন থেকে আমি সাহায্য নিয়েছিলাম, তিনিও আমার সাহায্য করতে পারেননি। তারপর আমি 1 মাস থেকে বলতে কি ফোন দিয়েছিলাম, ধরেনি। তারপর টানা 9 দিন ফোন দিয়েছিলাম আমার বলে। আমার কম্পিউটার এক্সাম ছিল, তার জন্য 700 টাকা চাইছিলাম, 700 টাকার জন্য আমি পরীক্ষা দিতে পারিনি। কম্পিউটার এক্সাম 700 টাকার জন্য মাত্র দিতে পারোনি? তো যে ইওনো তোমাকে হেল্প করতো, সেই ইওনো 700 টাকা দিতে পারেনি? ওনার সঙ্গে আমার কথা হয়নি, তারপর থেকে সাহায্য করেনি দেখি। তো তোমার বাবাকে কি তুমি বলো না 700 টাকা আমাকে দাও, আমি একটু পরীক্ষা দিতে চাই? আজও কথা বলেনি। এখনো কথা বলে না? না, তোমাকে কি মেয়ে হিসেবে অস্বীকার করে? শুধু অস্বীকার করতে পারে না, কিন্তু ধরতে গেলে ওইটাই চায় আমার কাছে। মানে সে স্বীকার করতে চায় না? হ্যাঁ, বলে যে ফোন দিলে তোর বাবা মারা গেছে, ফোন দিও না। এই বাবা মারা গেছে বলে, বাবা নিজেই? হ্যাঁ। আচ্ছা, এইদিকে আবার মাও তোমাকে আশ্রয় দিচ্ছে না, তাহলে তুমি জীবনে কি করতে চাচ্ছ? জীবনে বলতে আমার সঙ্গে কেমন কোন লোক থাকবে সেটাও আমার পাশে নেই, এরকম অবস্থা আমার। খাওয়া দাওয়া পরিবার এখন আছো support কোথায়? করুক। আমি আছি এখন তারপর মেসে। মেসে উঠছো? তোমার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে ভাদরিয়া ইউনিয়নের পারহরি সিমল। আচ্ছা, তুমি চাচ্ছটা কি? সাপোর্ট চাচ্ছ, লেখাপড়া চাচ্ছ, চাকরি চাচ্ছ, না চাচ্ছটা কি তুমি? আমি মানে পড়ালেখা করতে যাচ্ছি। পড়ালেখা করতে চাচ্ছ, এবং তোমার যে বয়সে কিন্তু চাকরি হবে না। এই বয়সে পড়ালেখা করবে, কিন্তু তোমার জন্য কন্টিনিউ একজন হেল্প করার মানুষ দরকার। বিয়ে তুমি করবা না, আবার তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও, ঘুরে দাঁড়াতে চাও, তাহলে
তোমার পড়ালেখা করার জন্য কি করলে তোমার ভালো হয় তোমার মনে হয়? মানে আমাকে একটু কেউ যেন সাপোর্ট করে পড়ালেখা করার জন্য, এই আর কি। আমার তোমার কি কোনো বিকাশ নাম্বার আছে? না, আমার কোনো বিশেষ নাম্বার নেই। আমরা রাব্বি মুনির গল্প শুনছিলাম, কি আজব একটা কাহিনী। বাবা বলছে মায়ের কাছে যাও, মা বলছে বাবার কাছে যাও। মনে হয় একটা মানুষের জীবন বালিশ খেলার মতো, এ ওকে ছুটছে, ও ওকে ছুটছে, কিন্তু এই ছোট্ট রাব্বি মুনির দোষ বা কি? তার কথা যে এখন কোথায় যাবি যা। বাবা বাবা এখন বলে যে মায়ের কাছে যাইতে বলে, আমার বাবা বলে যে তুই কি করবি কর। আমি বলি যে কোথায় যাবো, আমি বলে যে রাস্তায় যাবো বা ভিক করে খা। আচ্ছা, মা কি বিয়ে করতে চায়? হ্যাঁ জি। মা বিয়ে করতে চায়। হ্যাঁ, বাবা কি বিয়ে করছে? বাবা বিয়ে করছে তখনই। পরে বললে কি আমি তখন বাসায় ওখানে বেড়াতে গেছিলাম, তখন আমার ছোট আম্মু আমার বোনকে আমার সামনে থাকতে দেয় না আর কি। ছোট আম্মু আমার বোনকে মানে অন্য জায়গায় অর্থাৎ তোমার নানির সৎ যে ভাই বোন, সে 7 ভাই বোনের সাথে তোমাকে মিশতে দেয় না। দেয় না আমাকে। তো তোমার বাবা কিছু বলে না? আমার আব্বু হচ্ছে আমার আম্মু যা বলে তাই করে আর কি। যেটা বলবে সেটাই আব্বু আব্বু করে। ছোট মার কথায় চলে বাবা। নিজের মাকে তালাক দিয়েছেন তার বয়স যখন ছিল 3 মাস। এই 3 মাস বয়স থেকেই নিজের জীবনের সাথে যুদ্ধ করে বড় হবার চেষ্টা। বর্তমান প্রেক্ষাপটে সে একেবারে পরাস্ত। তার পাশে দাঁড়াবে এমন কোনো কেউ নেই। যারা তাকে দু একজন সহযোগিতা করত, তারাও আজ পাশে নেই। তুমি এখন কিসে পড়ো? আমি এবারে ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। সবেমাত্র সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, কিন্তু সে বড় হতে চায়, ঘুরে দাঁড়াতে চায়। তার পাশে দাঁড়াবে এমন কোনো মানুষ নাই। এই অবস্থা থেকে কি করা যায় আমি নিজেও জানি না। তবে আসুন আমরা যারা ভিডিওটি দেখব, যদি কোনোভাবে রাব্বি মুনিকে সহযোগিতা করে তার একটি আশ্রয়ের কেন্দ্রবিন্দু হতে পারি, তার এই আদম্য লেখাপড়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা যদি কাজে লাগাতে পারি। আমরা কথায় কথায় নারী জাগরণের কথা বলি, একটি রাব্বি মুনিকে যদি জাগরিত করে তাকে মানুষ হিসেবে বাঁচবার সুযোগ করে দিই, এটাই মনে হয় আমাদের জন্য একটি দারুণ সুযোগ। এই অবস্থা থেকে তার পাশে দাঁড়ানো একজন শুভাকাঙ্ক্ষী দরকার। তার লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন মানবিক অভিভাবকের সন্ধানে আজকের গল্প এখানেই শেষ করছি।